অনেকদিন আগে তলাটা নিচে রাস্টেড হয়ে গেছিলো, রাস্টেড হওয়ার পর এটা আনসেফ হয়ে গেছিলো, যে কোনো টাইমে এটা পড়ে যেতে পারতো। তো যার জন্য এখানে একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমরা একটা ইনফরমেশান দিয়েছিলাম। এই ইনফরমেশানটা রিসিভ করেছিল অফিস আপনার 15/2/2022 তারিখে, ঠিক আছে। তারপরে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সময় এটা আচমকা দুপুরবেলা দেখি ধুমধুমি আওয়াজ, কী আওয়াজ না, তখন দেখি এটা এরকম পড়ে গেল তোরা। এই হচ্ছে ব্যাপার। এই কোন এলাকায় এটা হোমিওপ্যাথিক কলেজের পাশে মমতা অ্যাপার্টমেন্ট, ইসমাইল। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার রায়। ये कुलतोड़ा नूरी मस्जिद के सामने ये वाला बीच मेन रोड में, जीटी रोड में पूरा गाज गिर गया। अभी क्या नहीं होता, पूरा गाज बड़ा ऐसा गिर गया। आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के कमिश्नर नितिन सिंघानिया का तबादला मालदा डीएम की हैसियत से कर दी गई है। इस संदर्भ में आज आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन में उनके सम्मान में एक कार्यक्रम का भी आयोजन किया गया। चेयरमैन अमरनाथ चटर्जी और डिप्टी मेयर अभिजीत घटक ने नितिन सिंघानिया के कामों की सराहना की। नितिन सिंघानिया ने इस मौके पर कहा कि मुझे नगर निगम संवादिक बंधुओं और लोगों का भरपूर सहयोग मिला, तभी मैं अपनी खिदमत अंजाम दे सका। याद हो कि नितिन सिंघानिया ने कोरोना के दौर में नगर निगम इलाकों में सैनिटाइजेशन और वैक्सीनेशन के लिए काफी अहम भूमिका निभाई थी। এই কারণেই যে নিতিন সিংহানিয়া সাহেব যিনি আমাদের কমিশনার ছিলেন, তিনি আজকে আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব ছেড়ে আরো বড় দায়িত্বতে তিনি চলে যাচ্ছেন। তাই আমি কালকে ওনাকে ফোনে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণে ফোনে পাইনি। আমি তাকে কনগ্রাচুলেশন জানাবার ইচ্ছা নিয়ে ফোন করেছিলাম, কিন্তু কনগ্রাচুলেশন জানাবো না মনের দুঃখটা প্রকাশ করব যে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এতে আমরা কিন্তু সকলেই দুঃখিত। সেই একটা দ্বিধার মধ্যে দিয়ে আজকে আমরা চলেছি, কিন্তু আমরা সকলেই চাই যে সকলেরই উন্নতি হোক, সকলেই আরো উঁচু পদে যাক। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের নির্দেশে আজকে তিনি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারের দায়িত্ব ছেড়ে আরো বড় দায়িত্বে তিনি যাচ্ছেন, মালদায় যাচ্ছেন। আশা করব মালদার মানুষ তারা খুশি হবেন, তারা উপকৃত হবেন। তিনি যেভাবে 24 ঘন্টা মানুষের জন্য কাজ করেন এবং তাকে এত সহজেই আমরা যোগাযোগ করতে পারি, এটা কিন্তু সবসময় সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই প্রথম তিনি যখন এসেছিলেন আমরা শুনেছিলাম যে তিনি খুব কাজের মানুষ,
এবং সেটা সচক্ষে আমরা দেখলাম যে তিনি কিভাবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের, বিশেষ করে যখন আমরা কোভিডের মধ্যে দিয়ে চলছিলাম, করোনার মহামারী চলছিল, সেই সময় তার দক্ষতার মাধ্যমে তিনি আসানসোল মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আজকে নানান প্রকল্পের মাধ্যমে, নানান কর্মসূচির মাধ্যমে, নানান উন্নয়নের মাধ্যমে আজকে কিন্তু আসানসোলের প্রত্যেকটা মানুষ, যেরকম আমাদের কাউন্সিলরদের, মেয়র সাহেবদের, ওরা অন্যান্যদের চেনেন, আজকে কিন্তু নিতিন সিংহানিয়াকেও প্রত্যেকটা মানুষ কিন্তু সেভাবে চেনেন, তাকে শ্রদ্ধা করেন, কারণ তিনি কাজের মানুষ। তাই আজকে তাকে আমরা ফেয়ারওয়েল জানাচ্ছি। কিন্তু অবশ্যই এটা আশা করব যে আপনার সাথে আমাদের যোগাযোগ থাকবে। আগামী দিনেও আমাদের আসানসোল কর্পোরেশনের নানান কাজের জন্য আপনাকে আমরা বিরক্ত করব, আপনাকে আমরা আগামী দিনেও আমাদের পাশে পাব। তাই সকলের হয়ে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে সময়টা আসানসোলে দিয়েছেন, যে সময়টা আসানসোলের মানুষের উপকারে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ আপনার কাছে। আমরা আবার সকলেই আমাদের ভারাক্রান্ত মনে আপনাকে বিদায় জানাতে পারছি না, কিন্তু অবশ্যই আশা করব আগামী দিনে আপনি আবার অনেক বড় পদে এসে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নে আপনি আপনার সাথে, আপনার সহযোগিতায় আমরা পশ্চিমবঙ্গকে আরো এগিয়ে নিয়ে যাব। স্যার নিতিন সিংহানিয়া সাহেবের জন্য আমরা যেমন ব্যথিত, উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আজকেই হয়তো আসানসোল কর্পোরেশনের এখানেই হয়তো ওনার কাজ করার হয়তো শেষ দিন হয়ে দাঁড়াবে, হয়তো এন্ড থাকবে। তো এন্ডের কথাটার অর্থ নেভার ডাই, শেষের কোনো মৃত্যু হয় না। শেষ কিন্তু মানুষকে এফোর্ট করে নিয়ে যায়, ওনার কাজটাকে এগিয়ে নিয়ে যায়। আজকে এখানে সুন্দরভাবে কাজ করেছিলেন বলে উনি আজকে পদোন্নতির মধ্যেখান দিয়ে আমাদের সকলের ভালোবাসা নিয়ে, আমাদের আন্তরিকতা এবং প্রবণতাকে স্বাগত জানিয়ে কিন্তু উনি এখান থেকে বিদায় নেবেন। কিন্তু আসানসোলকে আমার মনে হয় না উনি ভুলতে পারবেন, কারণ ওনার আন্তরিকতা, ওনার ব্যবহার, ওনার কাজকর্ম করার যে টেকনিক, ওনার যে স্টাফদের সঙ্গে মেলামেশার যে সুন্দর প্রচেষ্টা, কাকে কোন দায়িত্ব দেওয়া যেতে পারে, আসানসোলের কোন গলির কোন সমস্যা রয়েছে। অভিজিৎ ঘটক যে কথাটা বলছিলেন যে করোনার সময় কোন সেন্টারে কত ভ্যাকসিন হয়নি, কোন সেন্টারটা কোনখানে আছে, এটা আমার মনে হয় খুব কম কমিশনারই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে জানেন যে তার এলাকায় কোথায় কোথায় হেলথ সেন্টার আছে। বাট নিতিন সিংহানিয়া সাহেব আমাদের জানতেন, চেষ্টা করেছিলেন প্রথম থেকে এসে। আমরা এক হ্যাজার্ড সিচুয়েশনের মধ্যেখান দিয়ে আমরা যেমন সেই সময় কর্পোরেশন থেকে ধরেছিলাম, সেই সময় আমাদের সুন্দর একজন আমরা কাজ করার এবং কাজের পরামর্শদাতা এবং বন্ধু সুলভ মনোভাব এবং প্রশাসনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আন্তরিক প্রচেষ্টা এবং সেটাকে বাস্তবায়িত করার যে আন্তরিকতা, আমরা যেদিন আসানসোল ডুবে গিয়েছিল সেদিন ওনার সঙ্গে আমি রাত্রেবেলায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিলাম। রাত্রি 4:30 পর্যন্ত উনি কোন ট্রান্সফরমার ডুবে যাচ্ছে এবং শহরের কোন পাড়াটাকে বন্ধ করতে হবে ট্রান্সফরমার, ডির সঙ্গে কন্ট্যাক্ট রাখছেন এবং আমাদের সমস্ত ইঞ্জিনিয়ারের এবং ওভারসিয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট রাখছেন। এই বাস্তবতা কিন্তু যারা সেদিনকে দেখেনি তারা কিন্তু বুঝতে পারবে না। আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনাকে অভিনন্দন জানাই।
এবং আমরা সেটা একদিনের মধ্যে ওভারকাম করে ফেলেছিলাম, সমস্ত জল কিন্তু নিষ্কাশন করে ফেলেছিলাম এবং আবার কিন্তু আমরা বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করতে পেরেছিলাম। আমাদের কর্পোরেশনের যারা স্টাফ রয়েছে তাদের মাধ্যমে এবং নেতৃত্বে ছিলেন কিন্তু সেদিন আমাদের সিঙ্গানিয়া সাহেব। মানুষ কেউ কারোর হাত ধরে পৃথিবীতে আসে না, মা বাবার হাত ধরে আসে এবং নিজের পরিবারটাকে হয়। পরিবার আস্তে আস্তে বড় হয়, সম্পর্ক, ভালোবাসা, আন্তরিকতা এই সমস্ত সংগঠিত যখন হবে, এই সমস্ত যখন আলাপ আলোচিত হবে, তার মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন হয়। আমার মনে হয় আসানসোল কর্পোরেশনের স্টাফ বা আমাদের যারা আধিকারিকরা আমরা ছিলাম, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, এফও সাহেব আছেন, আমাদের আরেক ডেপুটি মেয়র ওয়াসিমুল রয়েছে বা অন্যান্য যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন, তাদের সঙ্গে যে সম্পর্ক ওনার স্থাপন হয়ে গিয়েছে সেই সম্পর্ক কিন্তু আমার মনে হয় যে চিরস্থায়ী হয়ে থাকবে। যেখানেই উনি থাকবেন আসানসোল কর্পোরেশন কিন্তু ওনার সঙ্গে জড়িত থাকবে, আসানসোল কর্পোরেশনের স্টাফরা জড়িয়ে থাকবে, আসানসোল কর্পোরেশনের যারা নির্বাচিত প্রতিনিধি তারা জড়িয়ে থাকবে এবং আসানসোলের মানুষ জড়িয়ে থাকবে। আমরা ওনাকে বলবো যে আপনি যেখানে দায়িত্বে আছেন নিশ্চয়ই সেখানে আপনাকে দায়িত্ব পালন করতেই হবে। যদি আপনি প্রয়োজন মনে করেন আমাদের যে আসানসোল কর্পোরেশনের এর মাধ্যমে আপনাকে আমরা উপকৃত হব, আসানসোল মানুষকে আমরা সার্ভ করতে পারবো আপনার মাধ্যমে, আপনি কিন্তু সেদিন কুণ্ঠাবোধ করবেন না। হাতটা যেমন বাড়িয়ে দিয়েছিলেন ঠিক সেরকম বানানোর মধ্যেখান দিয়ে যেন আমরা আপনার সহযোগিতা পাই। আপনি ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার পরিবার ভালো থাকুক, আপনি সুন্দর হন এবং যেখানেই যাবেন আপনার মতন মানুষ কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবে। এই আমাদের আশা, এই আমাদের ভরসা। নমস্কার। ডেপুটি মেয়র সাহেব, অভিজিৎ ঘটক, মানে এক এক করে কি বলবো, আমার ফ্যামিলি টু মি, পুরো টিম এখানে আছে। আমি বলতে পারি যখন আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ট্রাস্ট করে যখন আসানসোল পাঠিয়েছিলেন ডিসেম্বর 2020 এবং এডিডিওর চার্জ যখন দিয়েছিলেন, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি, বিকজ 2.5 বছর আমি ফিল্ডে ছিলাম না, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্টলি কাজ করেছিলাম। তো আপনাদের যদি সাপোর্ট না থাকতো তো আমার মনে হয় না আমি এই 8 বছর কাজ করতে পারতাম এখানে। কিন্তু যেভাবে সাপোর্ট পেয়েছি, টু স্টার্ট উইথ যখন মাননীয় চেয়ারম্যান সাহেব অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং আমাদের অভিজিৎ ঘটক সাহেব, আরও এমএমআই যারা মেম্বারসরা ছিলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের এবং veteran counselors like ওয়াসিমুল হক সাহেব, শ্রাবণী ম্যাডাম আর অন্যান্যরা ছিলেন, প্লাস আমাদের সাংবাদিক বন্ধুরা এবং ফুল টিম যেভাবে সাপোর্ট করে গেছে। উই হ্যাড ভেরি টাফ টাইমস যখন সেকেন্ড ওয়েভ করোনার আসে, একদম কাঁধে কাঁধ মিলিয়ে পুরো করেছি এবং এর উপরে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী মলয় ঘটক, ওনার পরামর্শ সবসময় থাকতো, গাইডেন্স থাকতো, অনেক সাপোর্ট থাকতো এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই সাপোর্ট এবং আমি আরেকজন মেনশন করবো যে আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ স্যার এবং মাননীয় মন্ত্রী তখন ফিরাদ হাকিম স্যার ছিলেন, তারপরে চন্দ্রিমা ম্যাডাম আসলেন। তো যেভাবে ডিপার্টমেন্টের সাপোর্ট এবং যেভাবে এখানকার সাপোর্ট প্রত্যেক জিনিস আমি পেয়েছি, বি কোভিড টাইমস, বি ডেভেলপমেন্ট, আমরা 3টে বড় বড় ইলেকশন এই টেনিয়রে পার করলাম। আমাদের এখানে লোকসভা ইলেকশন হলো, আমাদের এখানে বাই ইলেকশন হলো, পরে বিধানসভা ইলেকশন হলো, কর্পোরেশন ইলেকশন হলো। সো এবং ইলেকশনের মাঝখানে আমাদের মডেল কোড অফ কন্ডাক্টের জন্য কাজও থেমে যেত, আমরা তার আগে করে কিন্তু এটা চেষ্টা করেছি আমরা সবাই মিলে অ্যাজ এ টিম যে মানুষ যা যা আমাদের কাছে আকাঙ্ক্ষা রেখেছে সেটা আমরা পূরণ করতে পেরেছি, কিছুটা নাও পেরেছি। সেটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, চলতে থাকে, মানুষের রিকোয়েস্ট আসতে থাকে, আমরা রিকোয়েস্টটা পূরণ করতে থাকি। এবং দ্য গুড থিং ইজ এখন আমাদের ইলেকশনস হয়ে গেছে, উই হ্যাভ অল 106 কাউন্সিলর্স আছেন যারা নিজের দায়িত্ব খুব ভালো করে পালন করছেন, প্রত্যেক ওয়ার্ডে দেখছেন। এবং আমাদের 10টা বড়তে যে এই সাহেবরা আছেন এখানে, তারা কিন্তু মানে আমার টেনিয়রে কিন্তু আমার একজন এই সাহেবকে আমাকে ট্রান্সফার করতে হয়নি বা কিছু বলতে হয়নি বা কোনোদিন কিচ্ছু বলতে হয়নি। তারা এতটাই সিনসিয়ার এবং এত ডেডিকেটেড, উনি আমাদের স্যানিটারি ইন্সপেক্টর সাহেবরা এবং অ্যাজ এ ফুল টিম এতটা ডেডিকেটেড যে আমি জাস্ট একটা জিনিস বলেছি, রিকোয়েস্ট করেছি, একদম ঝাঁপিয়ে পড়ে সেটা করে দিয়েছেন এবং কখনো দেখেননি যে এটা আমার কাজ নয় বা এটা ওর কাজ। অ্যাজ এ টিম কিন্তু প্রত্যেক বড় অ্যাজ এ টিম কাজ করেছে।
So this is one thing I have learned from here with regard to my বড় টিম আমি বলতে পারি যে তারা খুব ভালোভাবে করেছেন এবং আমি খুব মিস করব ওনাদেরকে যেভাবে ওনারা কাজ করেছে। আমি ইনফ্যাক্ট অনেক কিছু শিখেছি ওনাদের থেকে। ডেডিকেশন কি হয়, স্যাটারডে সানডে বলে কিছু হয় না কর্পোরেশনে, ইটস 24/7 ওয়ার্ক। এবং যে ধরনের পে আমরা কর্পোরেশনে পাই কম্পেয়ার টু আদার গভর্নমেন্ট স্টাফস, অনেকের ক্ষেত্রে সেটা সাফিসিয়েন্ট হয় না, বাট উইদাউট সিইং দ্যাট তারা কিন্তু করে গেছে অ্যাজ এ টিম। সো দিস ইজ সামথিং টু লার্ন ফ্রম দেয়ার। উইথ রিগার্ড টু মাই হেলথ টিম হেডেড বাই ডক্টর গাঙ্গুলি, অনেকটাই রোল প্লে করেছেন উনি উইথ রিগার্ড টু কোভিড টাইমস, কোভিড ভ্যাকসিনেশন বলুন বা অন্যান্য হেলথ সেন্টার্স বলুন, এবং উইথ দ্যাট কুল অ্যান্ড সিম্পলিসিটি যেভাবে উনি লিড করে গেছেন এবং সাপোর্ট দিয়ে গেছেন। My words are short to express my thanks to him and his team, his whole team. This is something exceptional you have done as a support to me. With regard to my headquarters engineering team, পুরো টিম কিন্তু যেভাবে বড় টিম কাজ করেছে, বড় টিমকে গাইড করা থেকে আরম্ভ করে প্রত্যেক জিনিসে একদম লেগে থাকা, করে থাকা। ডিজাস্টার যখন হলো তখন এত ক্ষতি হলো আসানসোলের, কিন্তু আমরা 2-3 মাসের মধ্যে পুরো টিম, মানে আমি তো কিছুই করিনি, কিন্তু কাজ তো করেছেন আপনারা ফিল্ডে, স্টার্টিং ফ্রম আমাদের মাননীয় চেয়ারপারসন সাহেব থেকে আরম্ভ করে দি লাস্ট ম্যান যে গ্রাউন্ডে কাজ করছে। তো অ্যাজ এ টিম যেভাবে কাজ করেছেন আপনারা, কিন্তু আমরা অনেকটাই যে ড্যামেজ হয়েছিল আমরা ওভারকাম করতে পেরেছি। সো দিস ইজ সামথিং যে কুইক রেসপন্স। এবং এএমসির ক্ষেত্রে এত বড় দুয়ারে সরকার করলাম আমরা, দিস দ্য ফোর্থ দুয়ারে সরকার করলাম, কিন্তু একটা সেক্টরে একটা জায়গাতে একটা ছোট ইনসিডেন্ট কোনো হয়নি, মানুষের কোনো হয়রানি হয়নি। মানে দিস ইজ সামথিং अगेन a great achievement by the whole team. I thank everyone. আমাদের এখানে যা আমরা এজেন্সিতে যদি হায়ার করতাম, এজেন্সিদেরও যা সাপোর্ট ছিল, যদি কাউকে ডেটা এন্ট্রি হলো বা অন্যান্য যা কাজ করানো হলো, so that was exceptional. To my humble thanks to my engineering team here, যেভাবে সাপোর্ট করেছেন। আমাদের ফাইন্যান্স অফিসার সাহেব আছেন এখানে এবং ওনার পুরো টিম আছে। ওনার থেকে আমার শেখার আছে যে রুলসের মধ্যে থেকে এবং ফার্ম থেকে কিভাবে, মানে ফার্ম থেকে রুলসকে মেনটেন করিয়ে কাজ করা, দিস ইজ আই হ্যাভ লার্ন ফ্রম হিম। এবং দিস সামটাইমস বিকামস ভেরি ডিফিকাল্ট বিকজ কর্পোরেশনে এত ধরনের কাজ হয়, এত ধরনের ইস্যুস থাকে, বাট হি হ্যাজ অলওয়েজ বিন সো ফার্ম। মাই থ্যাঙ্কস টু হিম and I have learned this from him, from you actually. I will also try to continue this, যেটা আমি শিখে যাচ্ছি এখান থেকে। আমার আরো সাহেব আছেন, রেভিনিউ পার্টটা দেখছেন পুরো এখানে, হেডেড বাই আমাদের মুখার্জি সাহেব। এত बीजेपी काउंसिलर चौताली तिवारी, गौरव गुप्ता, इंद्रानी आचार्य और लल्लन मेहरा के नेतृत्व में आज नगर निगम के बोरा ऑफिस में पानी की मांग पर ज्ञापन सौंपा गया। चौताली तिवारी ने कहा कि लोगों से पानी के लिए पैसा लिया जाता है पर उनका काम नहीं होता है। बार बार शिकायतें करने के बावजूद भी कोई समाधान नहीं निकाला गया। ঘরে ঘরে জল চাই, তৃণমূলের দেখা নাই, তাই তো জানাই ঠিক 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 জলের দাবিতে বিজেপি লড়ছেন। রিসিভ কপি আমাদের দেওয়া করার, কারণ আপনাদের সামনে আমাদের এরকম এসির হাওয়াতে বসে থাকলে চলবে না, আমাদের জনসাধারণের সমস্যা গিয়ে দেখতে হবে স্যার। আমাদের জনতা তাড়াতাড়ি রিসিভ কপিটা দেওয়া করার করতে হবে যে ওয়ার্ডে ইঞ্জিনিয়ার কাজ করবে সেই ওয়ার্ডের কাউন্সিলর যেন মাস্ক কি জানে। আজ 12টার সময় আমরা টাইম দিয়ে রেখেছি, ভেতরে বসে আছেন, মেয়র সাহেবের আমরা দেখা পাইনি, মেয়র সাহেব আসেনি, ওনাকে বসিয়ে রেখেছেন। উনি আজ এত লেট এলেন, এসে কি না শুধু মেয়র সাহেবের নিয়ে সুখ্যাতি করে বেড়াচ্ছেন, জনসাধারণের সমস্যার কথা ভাবছেন না। এবারে আপনারা চিন্তাধারা করুন, এনাদের জনসাধারণের কথা যারা চিন্তা করবেন না এই চেয়ারে বসে পড়ে হাওয়া খাবেন। মানে আদৌ কি জানাবেন না, কানেকশন হওয়ার পরে জানাবেন যে হাউস কানেকশন হয়ে গেছে। অনেক সময় এজেন্সিরা না জানিয়ে পালিয়ে যায়। আচ্ছা আপনি খবর রাখবেন না, অর্ডার কোথায় দিয়েছেন? আজকে আপনারা নামবেন, কি চাইছেন আপনারা?
দেখুন, আমরা তো মানুষের কাজ করার জন্য এসেছি। আমরা মানুষের ভোটে জিতে এই চেয়ারে এসেছি। মানুষ আমাদেরকে কাউন্সিলর বানিয়েছে। আমরা নিজের ছাপ্পা ভোট দিয়ে তো ওনাদের মতন করিনি না। তো আমাদের মানুষের কাজ করে যেতে হবে। ওনাদের মতন এসি চেয়ারে বসে আর মানুষকে কষ্ট পেতে দিতে তো আমরা পারি না। আজকে আমার মনে হয় মেয়র সাহেব হয়তো ভয় পেয়ে গেলেন যে উত্তরটা আমি কোথা থেকে দেব, আর প্রশ্নটা ওনারা যখন শুরু করবেন তখন আমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই উনি এলেন না। ওনার একজন বসিয়ে রেখেছেন চেয়ারে, উনি তো খালি মেয়র সাহেবের সুখ্যাতি করতেই বসে আছেন। কিন্তু মেয়র সাহেব যে আজ 3.5 মাস হয়ে গেল এখনো পর্যন্ত জনসাধারণের কথা কিছু ভাবছেন না। পুরনো কাজের ফিরতে কাটতেই উনি ব্যস্ত, এবং ঘুম থেকে উঠতে 11:30টার সময় ব্রাশ করতে উনি ব্যস্ত। আমরা তো এইভাবে পড়ে থাকতে মানুষকে দিতে পারি না। আমরা বারে বারে দেখতে পাচ্ছি আসানসোল আমাদের বঞ্চনার শিকার হচ্ছে। ক্ষেত্রফলের দিক থেকে আজ আমাদের যে আসানসোল কলকাতার পরে আমাদের হয়তো ক্ষেত্রফলের দিক থেকে না হতে পারে, জনসাধারণের দিক থেকে না হতে পারে, ক্ষেত্রফলের দিক থেকে তো বড়। তো সেই জায়গায় ওয়ার্ড যেটা আছে সেই জায়গায় তো বড়। তো আমাদের আসানসোল কর্পোরেশন কি এভাবে বঞ্চনার শিকারই খালি হয়ে যাবে, আর আমরা কি চুপ করে বসে থাকবো? আজ বলুন, অমৃত প্রকল্পে জল প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার তো আজ কতদিন আগে দিয়ে দিয়েছেন। 95% কাজ হয়ে গেছে। 5% কাজের জন্য ওনারা মানুষের কাছে টাকা নিয়ে মোটা মোটা টাকা 12,000, 15,000, 20,000 টাকা নিয়ে ওনারা সুদে খাটাচ্ছেন, কিন্তু মানুষের কোনো রকম সুরাহা করছেন না। এই গরমে আজ রোদ্দুরে দেখুন নিচে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, হাহাকার করছে। এক একজনের টালির বাড়ি, এক একজনের টিনের বাড়ি। সেই সব মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা বলুন তো? যদি জল আমাদের জীবন, সেই জল যদি মানুষ না পায়, মানুষ কি করে বাঁচবে? আজ এতদিন হয়ে গেল, 3.5 মাস হয়ে গেল। আমরা প্রথমে মেয়র সাহেবের কাছে চিঠি করলাম যে ডেপুটি মেয়র তো দেওয়া হলো, 2টো ডেপুটি মেয়র ওনাদের চাই। তো 2টো ডেপুটি মেয়র ওনারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করাতে পারলেন না কেন, এবং এমআইসি গঠন কেন করতে পারলেন না? আজ মনে করুন আমাদের এই কুলটিতে 2টো এমআইসি, 3টে বড় চেয়ারম্যান যদি থাকতো, আজ জলের কাজ আরো সুবিধা হতো। আজকে আপনার কুলটিতে কি ডিমান্ডটা করলেন? আমরা বিশেষ করে জলের ডিমান্ডে এসেছি। জলের টাকা এমন ভাবে মানুষের কাছে নেওয়া হচ্ছে, মানুষ রোদে তেতে পুড়ে সেই কর্পোরেশনে যেতে হচ্ছে। এখানে যদি বড় থাকতো, মানুষ তো বড়তে গিয়ে কথা বলতে পারতো। এতদিন কাজ শুরু হয়ে যাওয়ার কথা, ওনারা তো এসে চেয়ারে বসে থাকছেন। সাধারণ মানুষ যে এত কষ্ট পাচ্ছে তার চিন্তা কে করবে? আমার মাননীয়ার কাছে অনুরোধ যে এখানকার আসানসোলে যে মেয়র আছেন এবং যারা আছেন ওনাদের মধ্যে সদ্বুদ্ধি যেন দেয়, এবং ওনারা যেন কাজকর্ম করতে বাধ্য হন। আমি সাংবাদিকদের কোনো মিট করতে পারি না। একটা তো কিছু রিসিভ করলেন, গ্রহণ তো করলেন। যেটা রিসিভ করলাম আপনারা ফটো তুলে দেখে। ওনারা বলছেন যে জলের কানেকশন 3,000 টাকা দেওয়ার পরও অনেকে পাননি। আপনি বললেন এ কথা বলা হয় বিগত ভোটের জন্য দায়ী করেছেন। ভোটের জন্য দায়ী করা হয়নি। অন ক্যামেরা বলেছেন। না, অন ক্যামেরা কথা বলা হয়নি। আপনারা উল্টো কথা যাবেন। বলা হচ্ছে যারা 3,000 টাকা জমা দিয়েছে তাদের কানেকশন অলরেডি 3,000 হয়ে গেছে, আরও 1,000 খানেক বাকি আছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে কানেকশনগুলো কমপ্লিট হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছিল বলে 1 মাস খালি কানেকশনটা বন্ধ রাখা। এই কানেকশনগুলো অটোমেটিক হবে। এর জন্য কাউকে কোনো আন্দোলন করতে হবে না, কোনো নেতাকেও ধরতে হবে না। যার যার স্লিপ আছে, এবার হয়তো অনেক পাড়ায় যাচ্ছে, কিছু নাম এখানে এন্ট্রি আছে, কারোর যদি নাম এন্ট্রি না থাকে পাড়ায় দেখালে আমাদের এসআইরা যাচ্ছে, এন্ট্রি করে নিচ্ছে, কানেকশন করে দিচ্ছে। হাউস কানেকশনটা কোনো প্রবলেম নয়, কিন্তু আরও যাদের হাউস কানেকশন হয়নি, এই কানেকশনগুলো বাকি আছে, সেখানে বেশ কিছু কাজ এখনও করতে হবে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেগুলো পুরনো ওইচার আছে, সেখানে তো নতুন করে পাইপ বসানো হয়নি। সেই সমস্ত জায়গায় থেকে 40 বছর আগে পাইপ বসানো হয়েছে, সেখানে অল্প অল্প পাইপ কিছু বসানো হয়েছে নতুন নেটওয়ার্ক থেকে নিয়ে গিয়ে। ওই নেটওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে পারে বাকি আরও 15 থেকে 16,000 হাউস কানেকশন কমপ্লিট করা যাবে। গত পূর্ববর্তী যে কুলটি फास्ट शाइन नर्सिंग होम रहमतनगर की पहली नर्सिंग होम जहां अफोर्डेबल प्राइस पर आपको मिलेंगे बेहतर इलाज। Get better at the place where you live. हमारे यहाँ 15 बेड्स विद सेंट्रलाइज्ड ऑक्सीजन, सीजर, ओपन सर्जिकल सर्जरी, लैब्स एवं एक्सपीरियंस्ड डॉक्टर्स की व्यवस्था है। हेल्थ आपकी फिक्र हमारी। हमारा पता है आजाद नगर मेन रोड, बर्नपुर, पश्चिम बर्धमान। फोन नंबर 9474160563। कहते हैं कि अपनी जमीन अपना छत नसीब वालों की किस्मत में आती है। मन्नत इंटरप्राइज आपके ख्वाबों को करेगा साकार। बर्नपुर काला झरिया रोड, रिवर साइड लाइन, नबी नगर 9 घंटी पाइपलाइन रोड, प्लॉट फॉर सेल, वो भी आपके बजट में। आज ही कांटेक्ट करें 8250 259
567। कलेक्शन शादी ब्याह और ईद जैसे खास मौके को और भी शानदार बनाने के लिए हमजा कलेक्शन लेकर आया है ढेरों स्टाइल और डिज़ाइन के लेडीज ड्रेसेस जैसे सलवार सूट, गरारा, लहंगा, घाघरा, क्रॉप टॉप, वो भी होलसेल प्राइस पर। तो इसे कहीं और क्यों जाना, हमजा कलेक्शन ही आना। हमारा पता है रेल पार, कुरैसी महल्ला, नियर ऑटो स्टैंड। अपने घर को बनाए और भी सुंदर, क्योंकि केजीएन वॉलपेपर ट्रेडर लेकर आया है कुछ खास सिर्फ आपके लिए। सभी तरह की वॉलपेपर, वॉल स्टिकर, कस्टमाइज्ड वॉलपेपर, पीवीसी, मैट फ्लोरिंग के साथ ही साथ होम डेकोर की कई वैरायटीज हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है होम्योपैथिक कॉलेज रोड नियर सिल्वर गार्डन, मैरिज हॉल, स्माइल, आसनसोल। इसके अलावा हमारे यहाँ होम डिलीवरी की सुविधा भी उपलब्ध है। ऑनलाइन बुकिंग के लिए स्क्रीन पर दिए गए नंबर पर संपर्क करें। Need-based Hospital and Medical Institute, which is accessible and affordable to all, because your health is our priority. 100-bedded IPD unit, super specialist doctors के साथ ही साथ यहाँ कई तरह की फैसिलिटीज उपलब्ध है, जैसे इमरजेंसी 24/7, मॉड्यूलर OTs, ICU, NICU, HDU, फार्मेसी 24/7, डे केयर यूनिट, डायलिसिस यूनिट, dental unit, diagnostic and pathological service with fast, friendly, accurate and a higher level of care for you. हमारा पता है भगत सिंह मोड़, आसनसोल 713304। कॉन्टैक्ट नंबर 9123873265, 9609002666, 6295280253। घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्री, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाए सपनों का महल। आज ही आए ग्लोबल वॉलपेपर, जहां होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का इंटीरियर डेकोरेशन करना हो तो देर न करें, आज ही आए ग्लोबल वॉलपेपर, होलसेल एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासोल कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर। প্রয়োজন সকলে যে যেখানে আছেন একটি করে বৃক্ষরোপণ করুন। চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল বড় ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ। সামগ্রিকভাবে এলাকার যে ট্রাফিক পরিষেবা তাকে আরো সাজানোর ক্ষেত্রে, ঢেলে সাজানোর ক্ষেত্রে, আধুনিক থেকে অত্যাধুনিক করতে সাধারণ মানুষের কাছে এই পরিষেবা আরো দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে মাননীয় পুলিশ কমিশনার শ্রী সুধীর কুমার নীলকান্ত IPS তিনি এই মুহূর্তে উদ্বোধন করলেন আসানসোল নয়। একেবারে বর্তমান থেকে রূপপুর এই যে দীর্ঘ যাত্রা পথ, মূল যে আসানসোল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের এই মুহূর্তে উদ্বোধন করছেন মাননীয় পুলিশ কমিশনার এবং একই সঙ্গে মাননীয় ডিসি সেন্ট্রাল। সচেতনতার জন্য জ্ঞান একাধিক অনুষ্ঠান হবে, এমনটাই শুধু নয়, আমরা চাইবো যে আপনারাও এগিয়ে আসেন আমাদের দিকে। মন্দির রবীন্দ্রনাথ বলছেন, দিবে আর নেবে, মেলাবে মিলবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। ওকে 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 স্যার, আমি মাননীয় পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের শ্রী সুধীর কুমার নীলকান্ত IPS, আমি স্যারকে অনুরোধ, এখানে যারা এসেছেন আপনাদের আরো একবার অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আসানসোল দুর্গাপুরের মাননীয় পুলিশ কমিশনার শ্রী সুধীর কুমার নীলকান্ত IPS, আমি স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাননীয় শ্রী মাননীয় সিপি সাহেবের হাতে আমরা তুলে দিলাম পুষ্পস্তবক। মাননীয় ডিসি ট্রাফিক শ্রী পুষ্পস্তবক এবং গাছ তার হাতে তুলে দিয়ে সম্বোধিত করার জন্য শ্রী আনন্দ রয় IPS ডিসি ট্রাফিক তার হাতে
পুষ্পস্তবক এবং গাছ তুলে দেওয়ার জন্য। ডিসি ট্রাফিক অলরেডি জানিয়ে দিয়েছে, তবু আমি একবার আপনাদের সবার জন্য আজকে আমরা 12টা সিগন্যাল পোস্ট, ট্রাফিক সিগন্যাল পোস্ট আমরা ইনাগ্রেট করা হচ্ছে নতুন করে আমাদের কমিশনারেট এরিয়াতে। এই ছাড়া আমরা 6খানা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ দুর্গাপুর থেকে আসানসোল, যেখানে যেখানে দরকার পড়ছে ট্রাফিকের পক্ষ থেকে, ওই রকম 6খানা নতুন পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হচ্ছে। এছাড়া আপনারা যেখানে যে জায়গাতে দাঁড়িয়ে আছেন কাল্লা মোড়, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, অনেক ট্রাফিক অ্যাক্সিডেন্টস হতো। নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এখানে একটা পুলিশ চেকপোস্ট তৈরি করা হয়েছে, আর এবং আসানসোল নর্থ ট্রাফিক গার্ড যেটা ছিল আগে, তাকে কমপ্লিটলি রেনোভেট করা হয়েছে। এই 4টা আমরা ইনফ্রাস্ট্রাকচারালি ইমপ্রুভমেন্ট করাতে আজকে এই প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে। এছাড়া আমাদের কমিউনিটি পুলিশিং, যেখানে আমরা পাবলিকের কাছে সবসময় পৌঁছার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামসগুলো করে, ওই ধরনের প্রোগ্রামসের মধ্যে আমরা আজকে ফ্রি আই চেকআপ ক্যাম্প করা হচ্ছে ট্রাফিকের পক্ষ থেকে। আর এছাড়া আমাদের পুলিশের মধ্যে অনেক লোক উৎসাহিত থাকে কি বিভিন্ন ধরনের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে দেওয়া, তো তার জন্য আমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরীক্ষার্থীর জন্য এবং 9th ক্লাস স্টুডেন্টস এদের জন্য আমরা ফ্রি কোচিং ক্লাসেস স্টার্ট করব, যেখানে প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে কোচিং ক্লাসেসগুলো করা হবে। আমরা কিছু প্রাইভেট টিউটার্সকেও নিয়ে এবং পুলিশের মধ্যে থেকে সিনিয়র অফিসার্স থেকে সবাই যারা ট্রেনিং দেওয়ার ইচ্ছুক আছে আর অভিজ্ঞতা আছে, ওই ধরনের লোকগুলোকে দিয়ে এই ট্রেনিং কোচিং সেন্টার চালানো যাবে। মূল বিষয়টা এটাই কি আমাদের কমিশনারেটে প্রত্যেক বছর ট্রাফিক অ্যাক্সিডেন্টসে প্রায় 300 থেকে উপর লোকের মৃত্যু হয়। আমরা বিভিন্ন ধরনের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামস और एवं চেকিং, নাকা, ফাইন এনফোর্সমেন্ট করতে থাকে। এছাড়া আমাদের পক্ষ থেকে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টস দরকার পড়ে। আপনারা সবাই জানেন আমাদের কমিশনারেটে প্রায় একদিকে 90 কিলোমিটার NH-19 আছে, আরেকদিকে NH-60 প্রায় 40 কিলোমিটারের উপরে ওটাও রয়েছে। তো আমাদের অ্যাক্সিডেন্ট সংখ্যাও বেশি থাকে, তো তার জন্য আমাদের ট্রাফিক ইনিশিয়েটিভস নেওয়াটাও খুবই দরকার পড়বে। এই বছর আমরা গত বছর থেকে মে মাস পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট রয়েছে, তাতে আর গত বছর থেকে এবার আরও কমাতে পারলাম আমরা। তো এইভাবে আমরা, যেহেতু আমাদের এরিয়াতে কিছু শহরাঞ্চল পড়ছে, গ্রামাঞ্চল পড়ছে, তো অনেক জিনিস থাকে যেটা এনফোর্স করতে গেলে আমাদেরকে সমস্যাগুলো দেখা যায়। তো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামসের উপরে বেশি জোর দিয়ে আর এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করার জন্য আমরা বেশিরভাগ আমরা ফোকাস করতে থাকি। আমরা যা ট্রাফিকের পক্ষ থেকে যা প্রস্তুত নাই, এটা শুধু পাবলিকের জন্য, শুধু পাবলিককে ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আমরা পুলিশ হয়ে কি কি কাজ করতে হবে, ওই কাজগুলোই আমরা করতে থাকি। কোনোদিন পাবলিককে হ্যারাস করা বা পাবলিককে কোনো সমস্যাতে ফেলে দেওয়ার কোনো এরকম উদ্দেশ্য থাকে না। তবুও আমরা জানি কিছু কিছু পাবলিককে এটা নিয়ে সমস্যা হয়ে থাকে, হেলমেট করে পড়ছে না, এদিক থেকে যাওয়া যাবে না, হাইওয়ে যেখানে কেটে আছে ওখানে মাঝখান থেকে ঢুকে পড়ে যাবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি হয়তো আপনি প্রত্যেক বছর প্রত্যেক দিন এরকমই করে আসছেন, কিন্তু যেদিন অ্যাক্সিডেন্ট হবে তখন এটা বলা মুশকিল কি আমরা এখান থেকেই তো যাই, তো অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে আমরা তো বুঝে না। তো কিছু প্রিকশনস দরকার আছে নিজের জীবন বাঁচিয়ে রাখার জন্য। নিজের জীবন কতটা মূল্যবান আপনার পরিবারের জানেন এটা। তো ওই উদ্দেশ্যে আমরা ট্রাফিকের পক্ষ থেকে আপনারা জানেন কিছু নতুন সব ট্রাফিক গার্ড তৈরি করা হচ্ছে, আর এবং এইরকম পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, চেকপোস্ট, ট্রাফিক সিগন্যালস, আর আগাম সময় আমরা একটা ট্রাফিক স্কুল, ট্রেনিং স্কুল রেখে দেবো, যেখানে পুলিশ পার্সোনাল জন্য ট্রেনিং দেওয়া যাবে। আর এবং যারা ট্রাফিক ভায়োলেশনস করে বা নিজের সেফটি নিয়ে না করে বেরিয়ে পড়ে আসে, ওই রকম লোকগুলোকে আমরা কম্পালসারি ট্রেনিং দিতে থাকবো। আমি আশা রাখি এইভাবে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভস মাধ্যমে আমরা কমিশনারেটে
আগামী সময়ে ট্রাফিক অ্যাক্সিডেন্ট আরো কমাতে পারে বলে আমার বক্তব্য শেষ করছি।